তুফান নিয়ে গ্লোবাল ক্রেজ শুরু হয়েছে, লাগে উড়াধুরা নিয়ে গ্লোবাল ক্রেজ শুরু হয়েছে। কারণ মেগাস্টার শাকিব খান তো শুধু আজকে বাংলাদেশের সুপারস্টার নন, বাংলাদেশের মেগাস্টার নন, উনি গ্লোবাল সুপারস্টার। হে গেস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজের। এখন আমরা কথা বলবো যে বিষয়টাকে নিয়ে। বন্ধুরা, পোস্টারি দিয়ে একটা ভিডিও তৈরি করেছি, সেখান থেকে আমরা লাগে উড়াধুরা নিয়ে একটা বিদেশ থেকে যে একটা তাণ্ডব চলছে সেটা আমরা বুঝতে পারছি। এবার আমরা দেখো, বিদেশ বলতে এমন নয় যে শুধুমাত্র পাকিস্তান বা শুধুমাত্র আমাদের ইন্ডিয়া, এই দেশগুলো থেকে বাংলাদেশ শুধু সাপোর্ট পাচ্ছে না। আজকে একটা খুব সুন্দর একটা কমেন্টস দেখলাম যে ভালোবাসার কোনো কাঁটা তার হয় না। এটা এই তুফানের ভালোবাসাটা যেভাবে পাচ্ছে, তুফান যেভাবে ভালোবাসা পাচ্ছে সেটা দেখলে বোঝা যায়। এটা একজন লিখেছিলেন কমেন্ট সেকশনে, আমার খুব ভালো লাগলো। কারণ এই ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ না, আমি সবসময় বলি যে বাংলাদেশ এবং ইন্ডিয়া একই যোগে একই সঙ্গে গেলে তবে কিন্তু আমরা দুই পার্শ্ববর্তী দেশ একসাথে গ্রো করব, সব দিক থেকে, সে সিনেমা হোক, শিল্প হোক, বাকি যে কোনো দিক দিয়ে আমার এটা মনে হয় পার্সোনালি। যাই হোক, আমি এটাতে বিশ্বাস করি। এবার আসি তোমাদেরকে গ্লোবাল সুপারস্টারের গ্লোবাল ক্রেজে। বন্ধুরা, গ্লোবাল মেগাস্টারের গ্লোবাল ক্রেজে একটা বিশ্বব্যাপী একটা জয়, বাংলাদেশের একটা পরিচয় বা বাংলাদেশকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়া মেগাস্টারের শাকিব খানের, সেটা কিন্তু কোথাও গিয়ে বলতেই হবে। কেন? কারণ আজকে প্রত্যেকটা বিদেশিনী তারা যখন রিয়াকশন করছেন, কেন বিদেশিনী বা কোনো বিদেশি তারা যখন রিয়াকশন করছেন লাগে উড়াদুরা, তারা ভাষা বুঝতে পারছেন না, তারা দেখছেন এবং তারা উত্তেজিত হচ্ছেন এই গানটার ক্ষেত্রে। কেন তারা উত্তেজিত হচ্ছেন? কারণ তারা দেখে বুঝতে পারছেন যে ওয়াও, কি মারাত্মক লাগছে দেখতে। এবং আমার মনে হয় টিম চোরকি, টিম এসভিএফ তাদের এটা নজর দিয়ে তারা যেন এটার একটা রিয়াকশন ভিডিও তৈরি করে নিয়ে আসে। আমাদের ফেস থাকতে হবে সেখানে বলছি না, যারা বাংলায় কথা বলছে তাদের ফেস না থাকলেও চলবে, বাট সেখানে যারা হিন্দিতে কথা বলছে, যারা প্যান ইন্ডিয়া বিশ্বব্যাপী যারা করছে, বা যারা বিশ্বব্যাপী বিভিন্ন ল্যাঙ্গুয়েজে যারা কথা বলছে, কিন্তু তারাও যে কতটা এক্সাইটেড অ্যাবাউট তুফান সেটা কিন্তু বেশি জরুরি, সেটা সামনে নিয়ে আসা। আর একটা জিনিস আমার বলার আছে ভাই, সেটা হচ্ছে যে এই সিনেমাটা দুই বাংলায় একই যোগে দেখা বা একই দিনে দেখার মতন ছবি, সেই অনুযায়ী বানানো হয়েছে তুফান। কিন্তু এই যে রায়হান রাফি ভাইয়া বলছেন যে আমরা একটা কেজিএফ বানানোর চেষ্টা করেছি, আমরা একটা অ্যানিমাল বা এরকম বড় একটা ছবি বানানোর চেষ্টা করেছি, তো এই যে কেজিএফ হোক, অ্যানিমাল হোক, জওয়ান হোক, এই লেভেলের যে বড় বড় ছবিগুলো রয়েছে, এই লেভেলের ছবিগুলোর মতন বানানোর চেষ্টা করেছে যখন, তাহলে এই ছবিগুলো তো সব প্যান ইন্ডিয়া ছবি ছিল, তাহলে ওয়াই নট প্যান ইন্ডিয়া রিলিজ? প্লিজ যেন হিন্দি ডাব করে এই ছবিটাকে প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়া হয়। বন্ধুরা, আমি জানি প্রমোশনের থাকবে, একটা স্প্যান দরকার। অলরেডি তো জুন মাসের 1 তারিখ, আজকে প্রমোশন করতে হবে প্যান ইন্ডিয়াতে গিয়ে, নাহলে ওয়ার্ক করবে না। ঠিক আছে, সেগুলো আমরা জানি, কিন্তু একটা বেসিক রিলিজটা দেওয়া হোক। ওয়ার্ক করুক চাই না করুক, একটা বেসিক রিলিজ দেওয়া হোক। প্রচুর বড় রিলিজ চাই না, বেসিক রিলিজ চাই। আর গ্লোবাল সুপারস্টার যেহেতু উনি গ্লোবালি, রাজকুমার দিয়ে উনি ইটালি কাঁপিয়েছেন, আরও বিভিন্ন ছবি দিয়ে উনি বিশ্বব্যাপী একটা ঝড় তুলেছেন। প্রিয়তমা ছবিটা বেশ বিশ্বের বিভিন্ন নানান প্রান্তে, নানান দেশে, নানানভাবে দারুণ ব্যবসা করেছে। সেহেতু আমার আর্জি এটাই যে বিশ্বব্যাপী যখন ইউটিউবার্সরা এত ক্রেজি হয়ে যাচ্ছে, তারা যখন এত পুরনো শাকিব খানের ছবি নিয়ে তারা রিয়াকশান করতে শুরু করে দিয়েছে, তারা বুঝতে পেরে গিয়েছে এটা যে শাকিব খানের কিছু করলেই এটা মারাত্মক ভিউজ আছে বাংলাদেশ থেকে, সেটার কারণেও তারা করছে। কিন্তু কোথাও গিয়ে এটাও আমি তোমাদেরকে বলছি যে সাধারণ যারা রয়েছেন, বিশ্বব্যাপী যারা মানুষজনেরা রয়েছেন, ধরো কোনো ইটালির মানুষ, কোনো মানুষ, কারণ দেখো ইটালিতে তো হাউসফুল দিয়েছে না রাজকুমার, সেখানে একটা বিদেশিনী তো তিনি দেখে বলছেন যে ওয়াও কি লাগছে, এই জিনিসটা তো তিনি বলছেন, তার ফিডব্যাকটা তো তিনি দিচ্ছেন। তাহলে এদের জন্যে প্লিজ যেন মেগাস্টারের এই ছবি তুফান, যেটা অলরেডি সত্যি বিশ্বমানের ছবি, সেই ছবিটাকে যেন প্লিজ বিশ্বব্যাপী রিলিজ দেওয়া হয়। সেই 47টা দেশে রিলিজ দেওয়া বা 43টা দেশে রিলিজ দেওয়া, এই রকমভাবে যেন রিলিজ দেওয়া হয়। তাতে কী হবে, একে তো বক্স অফিসে এফেক্ট পড়বেই, বাংলাদেশের নাম উজ্জ্বল হবে, এবং তার সঙ্গে সঙ্গে এই ছবিটা অ্যাকচুয়ালি সবাই দেখতে পাবে এবং ক্রেজি জিনিসপত্র হবে। দেখা যাক কী হয় না হয়। তোমাদেরকে আর কি মতামত? এই যে ক্রেজ তোমরা দেখছো মেগাস্টারের, এই যে ক্রেজ তোমরা দেখছো গ্লোবালি, সেটা দেখে তোমাদের কেমন লাগছে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।